আজ আমি তোমাদের করে দেখাবো সাউথ ইন্ডিয়ান জনপ্রিয় ইডলি। তো চলো রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, গোল রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। তো এটা হচ্ছে উড়দ ডাল এখানকার নাম হিসেবে, আর আমাদের নাম আমরা চিনি এটাকে মাসকলাই ডাল হিসেবে। তো আমি যতটা চাল নিলাম, মানে 250 গ্রাম চাল নিলে 3 ভাগের 1 ভাগ ডাল নিতে হবে। ওই পরিমাণ হিসেবে ডালটা নিলে এটা খেতে ভালো হয়। তো আমি চালটা প্রায় 7-8 ঘন্টা জন্য ভিজিয়ে রাখলাম। তো ভিজিয়ে রাখার পরে ওটাকে এখন গ্রাইন্ড করে নেব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো চলো গ্রাইন্ড করে নিই আগে। তো এটাতে কয়েকটা মেথি দানা দিয়ে দিতে হবে যখন ভিজিয়ে রাখা হবে তখন। তো আমি ওই কথাটা বলতে ভুলে গেছি বা দেখাতে ভুলে গিয়েছি। তো এখন আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। তো এইভাবে আমি পুরো ডাল চালটা মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নেব ভালোভাবে। এটা একটা আঠালো টাইপের বাবুলের মতো উঠে আসবে, আর আঠালো টাইপের হবে ব্যাটারটা। তাহলে বোঝা যাবে যে এটা পারফেক্ট আছে। তো এইভাবেই সবটা আমি করে নিলাম। এখন এমন একটা হাত দিয়ে বা কোনো চামচ দিয়ে কোনো কিছু দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম, ছোটো চামচে নুন দিয়ে, আর একটু সোডা দিয়ে এটাকে আমি পুরো রাতের জন্য ভালোভাবে মিশিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন দেখো এটা ফুলে অনেকটা বেড়ে গেছে, দ্বিগুণের মতো বেড়ে গেছে। তো এটা ফুলে গেলেই বুঝতে হবে যে একদম পারফেক্ট আছে, আর এটা পাতলা করা যাবে না, একদম গাঢ় টাইপের হবে। তো আমি তোমাদের যদি ইডলি মেকার না থাকে তাহলে কিভাবে করবে ওই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আমি যতটা জানি। তো এইভাবে 3টা ছোটো ছোটো বাটি নিয়ে নিলাম, বাটিতে একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা ভালোভাবে বেশি পরিমাণে একটু দিতে হবে, না হয় উঠে আসবে না। যখন ইডলিটা হয়ে যাবে তখন এটা উঠে আসবে না, লেগে থাকবে। তো এখন আমি ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম, একটু একটু করে দিয়ে দেব। তোমরা বড় পাত্রে বা বড় উপরে কাপড় বেঁধে, পাত্রের উপরে কাপড় বেঁধে এটা বসিয়ে ভাপেও করে নিতে পারো। তো আমি কড়াইতে দিলাম। আমার কাছে ইডলি মেকার আছে, জাস্ট তোমাদের দেখানোর জন্য এইভাবে প্রসেসটা করলাম। আমিও ফার্স্ট টাইম এই প্রসেসটা করলাম। খুব সাবধানে ঢাকা দিয়ে রাখতে হবে, না হয় এটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি আমার যেহেতু ইডলি মেকার আছে, তো ইডলি মেকারে দেখিয়ে দিচ্ছি কীভাবে করলাম। তো আমি এটাতে ভালোভাবে তেল লাগিয়ে নিলাম। এটা অনলাইনে সব খুব সহজভাবে পাওয়া যায়। তো একটু একটু করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, পুরোটা বেশি পরিমাণে দেব না, ফুল করে দেব না, কারণ এটা যখন হতে থাকবে তখন ফুলে বাইরে চলে আসতে পারে, তাই একটু কম পরিমাণেই দেব। তো এইভাবে আমি সবটাতেই ব্যাটার দিয়ে সাজিয়ে নেব। তো দেওয়া হয়ে গিয়েছে, একটা কুকার বসিয়ে দিলাম আমি। তো কুকারে আগে থেকে একটু জল দিয়ে যাতে ভালোভাবে বসে একটা বাটি বসিয়ে দিয়েছিলাম। তো বাটিটার উপরেই আমি রেখে দিলাম।
রেখে কুকারটার আমি সিটি লাগালাম না, এভাবে রেখে দিলাম। তো 15-20 মিনিট পর্যন্ত হতে থাক। আর এদিকে দেখো যেটা আমি কড়াইতে দিয়েছিলাম ওইটা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এই যে একদম সুন্দরভাবেই হলো। আর এদিকে কুকারেরটাও হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। খুব সুন্দরভাবেই হয়ে গিয়েছে। তো এইভাবে আমি একটা কাঁটা চামচ দিয়ে সব কটাই বের করে নিচ্ছি। আর আমি এটার সাথে খাওয়ার জন্য চাটনি বানিয়েছিলাম। তো চাটনির রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই চেক করে নেবে। তো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবে। লাইক অবশ্যই ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবে বন্ধুদের সাথে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।